তো আসসালামু আলাইকুম। আমরা আজকের হুম, রবি টেকনোলজির সফলতার গল্পে একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি। আসলে প্রতিটি মানুষই বিশেষ কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। আর যদি সময় মতো সেই প্রতিভার জন্ম নেওয়া হয়, তাহলে মানুষটি তার অঙ্গনে অনন্য হয়ে ওঠে। তেমনি একজন ব্যক্তি যিনি অল্প সময়ে মাইক্রোস্টক সাইটে সফল হয়ে উঠেছেন। তার এই যাত্রা, চ্যালেঞ্জ আর সাফল্যের গল্প আমাদের জন্য হতে পারে এক বড় অনুপ্রেরণা। স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বিশেষ অতিথি, যিনি রবি টেকনোলজিতে এসে গড়েছেন এক অনন্য সফলতা। তার নাম হচ্ছে আমাদের সকলের প্রিয়, সুদূর ভারত থেকে যিনি এসেছেন তার নাম হচ্ছে শুভঙ্কর দা। তো শুভঙ্কর দা কেমন আছেন? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমরা থ্যাংক খুবই আনন্দিত। একটু আমরা রবি টেকনোলজিতে এসে যে আপনি যে সফলতা করেছেন, সেই সফলতা সম্পর্কে আমরা একটু জানতে চাই। তাই প্রথমেই আমি জানতে চাই আপনার পরিচয় সম্পর্কে একটু যদি সকলকে কিছুটা বলেন। থ্যাংক ইউ রবি ভাই এবং রবি টেকনোলজিকে আমাকে এইভাবে গ্রুপের সুযোগ দেওয়ার জন্য। আমার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে। আমি আমার বাড়িতে 5 জন ফ্যামিলি, মানে আমি, বাবা, মা, আমার ভাই, এক বোন। আমার আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয়, তাই আমি বাড়ি থেকে মানে বেশি দূর পড়াতে পারেনি, যার জন্য আমাকে খুব কম বয়সে বিদেশে চলে আসতে হয়। এই দিন থেকে আমি খুব বাড়িতে অনেকবার বলেছিলাম যে পড়াশোনা করব বলে, কিন্তু বাড়ি এতটাই আর্থিক সমস্যা, যার জন্য আমাকে পড়াতে পারেনি। ওই দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে আমি বিদেশে যে কাজে যাই, ওই কাজটা খুব কষ্টের কাজ, যেটা অনেক ভারী ওজন, কুইন্টাল কুইন্টাল ওজন তুলতে হয়। যেই কাজটা করে রাতে মানে ঘুমানোটা ঠিকভাবে সম্ভব নয়। অনেক ভলিনি স্প্রে করতে হতো। ওর পর থেকে মনে মনে ভাবলাম যে এইভাবে চললে তাহলে আমি কোনোদিন এগোতে পারবো না। এরপর থেকে আমি বিভিন্ন ওই ফোনে সার্চ করতাম বিভিন্ন রকম, কোনো ব্যবসা বা কোনো অনলাইনে কোনো কাজ পাওয়া যায় কিনা, ওইভাবে সার্চ করতাম। কিন্তু সার্চ করলে ওই যে বিভিন্ন রকম দেখতাম ইউটিউবে বিভিন্ন ফেক, যারা অনেক ক্লাস করায়, টাকা নেয়, কিন্তু লাস্টে সাপোর্ট দেয় না, অনেক টাকা মেরে দেয়। ওইভাবে হয়তো কাউকে বিশ্বাস করতাম না। তবে এইভাবে ওই দেখতে দেখতে অনেকদিন চলে যায়। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম, যে কোনো একটা দেখতাম। তো হঠাৎ একদিন দেখতে দেখতে ইউটিউবে, তবে রবি ভাইয়ের ওই যে প্রথম ফ্রি পিক অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, যেটা মাস্ক পরা ভিডিও দেখি। তবে আমি ভিডিওর হেডলাইন দেখিনি, আমি রবি ভাইয়ের ওই ফেসটা দেখেছিলাম। মাস্ক পরে এমন কেউ ছবি ভিডিও করে নাকি। তারপরে আমি ওই ভিডিওর মধ্যে ঢুকি। ঢোকার পরে আমি দেখলাম ভিডিওটা, পুরোটা দেখলাম। দেখার পরে আমি তো, আমার একটা অভ্যাস ছিল যে আমি কোনো হয়তো একটা ইউটিউবের ভিডিওতে আমি কোনো কিছু দেখলে ওইটা ট্রাই করার চেষ্টা করতে, যেটা সত্যি বলছে না মিথ্যা বলছি। তখন আমি রবি ভাই যেটা বলেছিল আমি ওটা একবার ট্রাই করেছিলাম। কিন্তু আমি এর আগে যতবার ট্রাই করেছি ওইগুলো সব ফেক, ঠিক মতো হয় না। এর জন্য রবি ভাই যেটা বলেছিল ওইটা আমি দেখেছিলাম, দেখার পরে ওইটাই সত্যি, কাজে দিয়েছে। তারপর থেকে ভাবলাম যে না, তাহলে এদের এনার ভিডিও তাহলে ওদের ভিডিও থেকে অনেকটাই আলাদা, কারণ ইনি যেটা বলেছে সত্যি বলেছে। তারপর মনে মনে ভাবলাম যে না, এটা তাহলে কাজে দেবে। তাহলে এটা এনার সঙ্গে যদি আমি যোগাযোগ করে এনার সঙ্গে যদি আমি জয়েন্ট হতে পারি, তাহলে হয়তো কিছু না কিছু একটা করতে পারবো। তারপরে আমি তারপরে আমি রবি ভাইকে হোয়াটসঅ্যাপে আমি নক দিই, গ্রুপে নক দিই। কিন্তু অনেকদিন চলে যায়, গ্রুপে কোনোভাবে রিপ্লাই বা কোনো কিছু দেয় না। তখন আমি একটু ভেঙে পড়ি। তারপরে ভাবলাম ডাইরেক্ট কল দেবো, কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে তো আর বাংলাদেশে ডাইরেক্ট কল দেওয়া যায় না। ওই জন্য ডাটা রোমিং বলে একটা অপশন আছে, যেটার মাধ্যমে এক্সট্রা প্যাক মেরে কল দেওয়া যায়, যেটার মাধ্যমে আমি কল দিয়েছিলাম। কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে নাম্বার বাইরের দেশে গেলে স্প্যাম বা কোনো দেখা, প্রতারক হিসাবে নাম্বারটা ওঠে। রবি ভাইয়ের কাছেও সেম ওই প্রতারক ভাবে বা স্প্যাম ভাবে নাম্বারটা উঠেছিল। ওঠার পরে রবি ভাই হয়তো
মানে বলেছিল আমি কোনো মানে কোনো ওনার আইডি বা কোনো কিছু হ্যাক করার জন্য বা কোনো কিছু করার জন্য করলাম। তারপরে অনেকবার কল দেওয়ার পরে রবি ভাই একদিন আমার সঙ্গে কথা বলে, কথা বলার পরে উনি আমাকে কোনো মতেই নেবেন না, কারণ আমি বাইরের দেশে। তারপরে তারপরে আমি ইন্ডিয়ার বাইরের দেশের বেশি প্রতারকই বেশি হয়, প্রতারক হয়। তারপরে আমি অনেক করে রবি ভাইকে রবি ভাইকে অনেক করে আমি রিকোয়েস্ট করলাম। তো রবি ভাই বললো যে ঠিক আছে আপনাকে আমি নিতে পারি, তবে অনেক শর্ত আছে। আমি তখন বললাম কি কি শর্ত? না, ফার্স্ট হচ্ছে আপনাকে একটা পিসি বা কোনো কিছু কিনতে হবে, তারপরে পিসি বা কোনো কিছু কিনতে হবে, তারপরে এটার সঙ্গে মানে অনেক রাত জেগে ধরেন মানে যেমন যেমন শর্ত বলবে, যেসব যত সব কিছু বলবে সবকিছু করতে হবে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সবকিছু করব। এই সবকিছু করব। তারপরে তারপরে রবি ভাই বললো যে আচ্ছা তোমার ফ্যামিলি কি ব্যাপার কি সবকিছু জান। শুভঙ্কর দা, এই অবস্থায় কি আপনি ফ্রি সাপোর্ট গ্রুপে অ্যাড হয়েছিলেন? না 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 না, আমি কোনো গ্রুপে অ্যাড হইনি, আমি জাস্ট রবি ভাই ইউটিউব ভিডিওটা দেখার পরে হ্যাঁ হ্যাঁ জি ওইখান থেকে কমেন্ট করি, করার পর ওনার যে ক্যানভা প্রোটা দেওয়ার সময় যে ওইটা ছিল, ওই ক্যানভা প্রো নেওয়ার জন্য ওনাকে ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিই। ওইখান থেকে ক্যানভা প্রোটা পেয়ে যাই, পাওয়ার পরে আমি ওনার সঙ্গে গ্রুপে জয়েন হব বলে ওনাকে মেসেজ দিয়েছিলাম। জি আচ্ছা শুভঙ্কর দা, এখানে একটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি রবি টেকনোলজিতে জয়েন করার আগে আপনার কি কি স্কিল ছিল, আপনি কি কি জানতেন? না, আমি বিশেষ করে ওই মোবাইল ঠিকভাবে টিপতে পারতাম না। আমি তো কম্পিউটার ব্যাপারে অনেক দূরের কথা, কারণ আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। এমনকি ধরেন ফ্রি পিক অ্যাডোবি মানে এসব কিছু আমি এটার নামই কোনোদিন শুনিনি। আমার কোনো স্কিল ছিল না, আমি জাস্ট ওই কোম্পানিতে কাজ করতাম, ওইটাই, এক্সট্রা কোনো আমার স্কিলই ছিল না। কোথাও কোনো কোর্সও করেন নাই? না, আমি কোনো কোর্স করি নাই, তবে আমি ইউটিউবে ভিডিওতে অনেক কোর্স দেখতাম যেগুলো অনেক টাকা বলতো, সেই টাকাগুলো দেওয়া তো আমার পক্ষে অতটা সামর্থ্য ছিল না। আর অনেক মানে ফেক হয়, টাকাগুলো মেরে নিয়ে যায়, তার জন্য আমি আর অত রিস্কে যোগাযোগ করিও নি। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন, যে আপনি থাকেন ভারতে এবং ভারতেরই আপনি অধিবাসী ওখানের, কিন্তু আপনার বাংলাদেশের রবি ভাইকে পছন্দ হলো কেন? ভারতের কোন লোককে বিশ্বাস করলেন না, সেখানে কোর্স করলেন না, অথচ বাংলাদেশের রবি ভাইয়ের সাথে আপনার এতটা ভালোবাসা বা আগ্রহ জাগলো কিভাবে? আগ্রহ জাগলো বলতে উনি যে ভিডিওতে যেভাবে দেখিয়েছিল প্রসেসটা, আমি সেম ভাবে অনেক ইউটিউব ভিডিও দেখেছি, প্লাস হচ্ছে আমি ট্রাইও করেছি, কিন্তু ওদের ভিডিওতে কোনো কাজই দেয় না, মানে কোনো কিছু সফল হতে পারিনি। কিন্তু রবি ভাই যেমন যেমন বলেছিল ওনার কাজের মতো অনুযায়ী করতে, শাটার স্ট্রোকে আমি ওইভাবেই ফাইল দিয়েছিলাম, সেম ভাবে আমার অ্যাপ্রুভ করেছি, আমি সফল হয়েছি। তারপরে আমি ভেবেছিলাম না, ওনাদের ভিডিওতে দেখলাম হলো না, কিন্তু এনার ভিডিও দেখলাম হলো। ওর পর থেকে তারপরে রবি ভাইয়ের কথাগুলো মানে কেমন একটা ভালো লাগা কাজ করেছিল, যার জন্য আমি রবি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং মনে মনে ভেবেছিলাম যে এনার কাছ থেকে আমি কিছু না কিছু একটা করতে পারবো। ও, তাইলে রবিবার আপনি ভিডিও দেখে আপনি কাজ শুরু করছেন, তাতে সফলতা পেয়েছেন নাকি? মানে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ এখান থেকে আপনার এটা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। ও, যাক আলহামদুলিল্লাহ। তো এখানে একটা প্রশ্ন করি, জি এখানে একটা প্রশ্ন করি দাদা, আপনি যখন রবি টেকনোলজিতে জয়েন হইতে চাইছিলেন, তো রবি ভাই কি সাথে সাথেই জয়েন করে নিছে নাকি কোনো কিছু বলছিল আপনাকে? না না না, রবি ভাই সঙ্গে সঙ্গে আমাকে জয়েন হতে দেয় মানে নিতে চায়নি, কারণ আমি বাইরের দেশে। তারপরে আমি হয়তো আমাকে ডাইরেক্ট হয়তো বিশ্বাস করাও সম্ভব না, কারণ আমি মানে হয়তো কোনো ওনার কোনো ক্ষতি করতে পারি বা কোনো ওনার আইডি হয়তো হ্যাক করে নিয়ে যেতে পারি। তো রবি আমার সঙ্গে কোনোভাবেই নিতে চায়নি, আমাকে অনেকবার না বলেছে, অনেকবার মানে কোনো মেসেজে রিপ্লাই দেয়নি। আমি অনেক রিকোয়েস্ট করে আমার পরিবারের সমর্থন মানে আর্থিক সহায়তা অনেক করে মানে রিকোয়েস্ট করতে রবি ভাই তারপরে বলেছিল। তবে তারপরে রবি ভাই বলেছে যে আপনাকে নিচ্ছে ঠিক আছে, তবে আপনার কাজের গতি পারফরমেন্স দেখে তারপরে আপনাকে কনফার্ম করবো, তার আগে নয়। দা, এখানে আমার একটা কোশ্চেন আছে, যে স্যার রফিক স্যার যে কোশ্চেন করছে বিষয়টা আর কি আমি ক্লিয়ার না আপনার কাছ থেকে।
এই জন্য আমি একটু জানতে চাচ্ছি, যেহেতু রবি টেকনোলজিতে আপনি অনেক দিন থেকেই আছেন, আর এখান থেকে আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালোই সাকসেসফুল আপনি, তো আপনি ভারতের মানুষ হয়ে কিভাবে আমাদের এই বাংলাদেশি মতো একটা টিম এভাবে এরকম বিশ্বাস করলেন, আর কোন সিদ্ধান্তে আপনি আর কি কিভাবে সিদ্ধান্তটা নিলেন আপনি যে রবি টেকনোলজি আপনার জন্য সঠিক জায়গা? হ্যাঁ, একদমই। এটা আমি কি আমাদের ইন্ডিয়ার অনেক তো মানে এই অনলাইনে বিভিন্ন রকম কাজের অনেক ইউটিউব ভিডিও আছে, যেটা আমি দেখে অনেকবার ট্রাই করতাম, মানে ওইভাবে ওরা যেভাবে ভিডিওতে বলছে সেম ভাবে আমি ট্রাই করতাম, কিন্তু আমি সফলতা পাইনি। তারপর আপনাদের বাংলাদেশে আরো অনেক ইউটিউব ভিডিও দেখেছি, যেখান থেকেও আমি ঠিক মতো মানে সফলতা মানে ওইগুলো দেখে আমি ট্রাই করেও ওটা হয়নি। কিন্তু রবি ভাই ভিডিওতে যেমন যেমন বলেছে আমি তেমন তেমন ভাবে ট্রাই করেছিলাম এবং তেমন ভাবে কাজে দিয়েছে। তারপর থেকে ভাবলাম যে ওনাদের ভিডিওতে দেখে মানে ঠিকমতো কাজ হয়নি, কিন্তু এনার ভিডিও দেখে খুব ট্রাই, তখন আমার মনে হলো যে না, এনার সঙ্গে হয়তো থাকলে বা এনার মতো অনুযায়ী কাজ করলে হয়তো আমি এটা কিছু করতে পারবো। এর জন্যই আমি রবি ভাইয়ের সঙ্গে মানে এই রবি টেকনোলজিতে যোগ হই। জি জি, বুঝতে পারছি। মানে তার বিষয়টা হলো গিয়ে এভাবে যে ওখানে তিনি তার ভারতেরও অনেক লোকের মানে ভিডিও দেখছেন এবং সেই অনুযায়ী দেখে কাজ করছেন, কিন্তু সেই কাজে তিনি কোনো ফল পান নাই। কিন্তু রবি ভাইয়ের ভিডিও দেখে তিনি যেই কাজটা করছেন সেই কাজটা তার ফল আসছে, এই জন্যই তিনি রবি ভাইয়ের প্রতি একটু আসক্ত বেশি হয়েছেন। জি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু করি যে আসলে রবি ভাই এখানে যে আপনি আসছেন, আসাটা আপনার কতদিন যাবত এবং কিভাবে কাজগুলো করতেছেন আসলে মূলত সেই বিষয়ে যদি একটু আমাদের জানাতেন, এখানে যারা আছে তাদেরকে বা যারা পরবর্তীতে আমাদের ভিডিওটা দেখবে তাদের জন্য যদি কিছু বলেন, ঠিক আসলে কিভাবে আমরা কাজগুলো করি আর কতদিন যাবত কাজ করতেছেন। না আমি প্রায় 11 থেকে 11.5 মাস হয়ে গেল রবি ভাইয়ের সঙ্গে যুক্ত। তবে কাজগুলো করতে গেলে কি আমাকে প্রথম রবি ভাইয়ের কাছে কিছু মানে প্রথম কথা হচ্ছে আমি রবি ভাইকে চয়েস করেছিলাম কেন না, রবি ভাই আমার মানে আমার ব্যাপারে জানলো, সবকিছু জানার পরে রবি ভাই বলেছিল যে আচ্ছা আপনি তো হিন্দু আমি তো মুসলিম, কিন্তু এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা হয় না, এটা হচ্ছে কি মানুষের মন মানসিকতা সব থেকে বড় কথা। এটাই এই কথাটা সব থেকে আমার মানে অনেক ভালো লাগে এবং আমি রবি ভাইয়ের প্রতি মানে অনেকটা হয়ে যাই, যার জন্য এই কথাটা যারা বলে তাদের মানে মন মানসিকতা অনেক সুন্দর হয়, যেন রবি ভাইয়ের সাথে আমি কানেক্ট হই। তারপরে রবি ভাই আমাকে দলের নেওয়া মানে গ্রুপে নেওয়ার আগে কিছু শর্ত দিয়েছিল, যেমন হচ্ছে কি ভালো একটা পিসি থাকতে হবে, তারপরে আমার আইডি কার্ড দিতে হবে যাতে আমি না কোনো ফ্রড বা কোনো কিছু করতে পারি, তারপরে কিছু টাকা দিতে হবে। কিন্তু টাকাটা কিসের জন্য না, আমার বিভিন্ন রকম এআই কেনার জন্য, যেমন মিড জার্নি, ফটো রুম, চ্যাট জিপিটি, রানওয়ে, এইগুলো কেনার জন্য দিতে হবে। তারপরে আমার আইডিও দিয়েছিল হয়তো ফ্রি আইডি, এটাও আমি নিয়েছি রবি ভাইয়ের কাছ থেকে। কিন্তু এই আইডি গুলো যখন আমি বা এগুলো নেওয়ার জন্য আমার কাছে কিছু টাকা ছিল না, তখন আমি কি করেছি মানে আমি যেখানে কাজ করতাম ওইখান থেকে কিছু টাকা ধার নেই, আর আমি তার সঙ্গে সঙ্গে আমি নাইট ডিউটি করেছি, খুব নাইট ডিউটি করে আমি টাকাগুলো জমিয়ে তারপরে আমি রবি ভাইকে দেওয়ার পরে আমি গ্রুপে যুক্ত হই। তবে তবে ওই যে টাকাগুলো দিয়েছি এখন আমি মানে অনেক অনেক গুণ ওইগুলো টাকাগুলো আমি জমিয়ে নিয়েছি। তবে এখনো মানে অনেক দিন হয়ে গেল, আজকে 11 মাস 11.5 মাস হয়ে গেল, তো আমি যে টাকাটা দিয়েছি ওর থেকে 5 গুণ আমি রবি ভাইয়ের কাছ থেকে এআই গুলো পেয়েছি, যেখান থেকে রবি ভাই আমার কাছে আর কোনো টাকা চাইও নি, আর আশা করি আর কোনোদিন চাইবেও না। তবে তবে আমার কাছে রবি ভাইয়ের কাছে মানে যখন আমি মানে রবির সঙ্গে তো কথা বললাম, সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু আমার তো পিসি ছিল না। আমি যেখানে কাজ করতাম ওই মানে ওই মালিকটাকে আমি বলি যে আমার একটা পিসি দরকার, আপনি একটু দেন। তখন উনি আমাকে ওনার খারাপ একটা ছোট পিসি ছিল, সেটা আমাকে দিয়েছিল। আমি তারপরে কাজ করি রবি ভাইয়ের সঙ্গে। তারপরে আস্তে আস্তে কিছু মানে এখান থেকে কিছু কাজ করে কিছু হয়ে গেল, টাকা হয়ে যাওয়ার পরে আমি পিসিটা নিলাম। তারপরে রবি ভাই সঙ্গে আস্তে আস্তে থাকি। তারপরে রবি ভাই আমি রবি ভাইকে আবার একবার বলেছিলাম যে আমি তো ঠিক মতো বুঝতে পারছি না, আমাকে আর একটু মানে সাপোর্ট দাও। তখন রবি ভাই নিজে থেকে আমাকে মানে কিছু নিশ বলেছিল, যে নিশটা মানে এইভাবে কাজ করো, এগুলো কাজ করলে আশা করি
তোমার এটা ভালো হবে। তখন আমি ওইভাবে কাজ করলাম। তবে আমি যে কোম্পানিতে কাজ করতাম, ধরুন সকাল 8টা থেকে আমি রাত্রি 10টা অবধি কাজ করতাম। তারপরে এসে রান্না বান্না করে রুমে খাওয়া দাওয়া করে তারপরে কাজে বসতে অনেক টাইমের ব্যাপার ছিল, যেটা আমি পেরে উঠতাম না। এই জন্য রবি ভাইকে আমি বলেছিলাম, রবি ভাই আমাকে মানে ফাইল রেডি করে আপস্কেল করে ট্যাগ ট্যাগ লিখে আমাকে অনেক ফাইল দিয়েছে, যেটার জন্য আমি মানে কাজ না করেও আমি মানে অনেক ফাইল আমি দিয়েছি। তারপর ফ্রি অ্যাকাউন্ট কিনে দিয়েছে। তারপরে এরপরে আমি গ্রুপের সঙ্গে আস্তে আস্তে সবার সঙ্গে কথা বলি, সবার সঙ্গে মিশে যাই। তবে 3-4 মাস কাজ করার পর আস্তে আস্তে যখন ইনকাম শুরু হয়, যেটা মানে কি বলবো, আমার কাছে আমি ভাবতাম $1 মানে বিশাল কিছু, কিন্তু এখন মানে স্বপ্নের মতো। সত্যি কথা বলতে আমি মানে কি বলবো, রবি ভাইকে অনেক মানে কিছু খুঁজে পাইনি। রবি ভাই সত্যি, আমি এটা সত্যি হবে, আমি অনেক জায়গায় তো দেখেছি অনেক মানুষ তো মানে হয়ে যায়, মানে ঠিক মতো পায় না বা হচ্ছে ঠকে যায়, কিন্তু আমি এখান থেকে যা পেয়েছি অনেক অনেক পেয়েছি। তবে এখন বলতে গেলে কিছু মানে ভালোভাবে না কাজ করে আমি 6 মাস যে কাজ করেছি ওটাতেও আমার 20-22 হাজার মতো হয়ে যায়, আরামসে হয়ে যায়, যেটা আমার পরিবার, ধরেন আমার ফ্যামিলি সংসার চালানো বা আমার বাড়ি করা বা সবকিছুতে কিছু না হলে কিছু দিতে পারি। তারপরে আমার ল্যাপটপটা এখন মানে কি বলবো ঠিক করে কাজ করে না, যার জন্য আমি আবার একটা মানে পিসি নিতে চাইছি। আমার পুরো অ্যাকাউন্টটা থেকে যা ইনকাম হচ্ছে আমি একটা ভালো একটা পিসি নিতে পারবো, যেটার জন্য আমি অর্ডার করে দিয়েছি অলরেডি। তারপরে আমি ধরেন রবি ভাইদের সঙ্গে কথা বলতে বলতে গ্রুপে প্রায় 4টা, 4:30 অবধি, 5টা অবধি কাজ করতাম। তারপরে আবার সকাল থেকে উঠে রান্না বান্না করে যেতাম, অনেক রাত অবধি কাজ করতাম। জি জি জি। আচ্ছা, আপনি কোথায় আছেন এখন বর্তমানে? আমি এখন বাড়িতে আছি। আচ্ছা, আপনার কাছে কি পিসি বা ল্যাপটপ আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে। আচ্ছা, তাহলে আমাদের বিষয়টা হয়েছে যে আমরা যে এতক্ষণ আপনি যে কথাগুলো বললেন আমরা শুনলাম, আসলে এর বাস্তবতা বা সত্যটা কি একটু যদি আপনার যে সফলতার এখানে রবিবার এখানে আসলেন, সফল হইলেন, এমন তো হতে পারে যে কেউ তোতা পাখির মতো আপনাকে শিখিয়ে দিল আপনি বলতেছেন। তাই আমরা একটু যদি দর্শকদের জন্য কি আপনার ড্যাশবোর্ডটা একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। আমি 1 মিনিট একটু কানেক্ট হয়ে দাদা, সেটা দেখানোর আগে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আপনি যখন এখানে জয়েন করছেন, রবি ভাই বলছে যে আপনার এআই গুলো কিনতে এত টাকার মতো খরচ হইতে পারে, তো তখন তো আপনার একটা বড়ই কষ্ট হয়েছিল যে এতগুলো টাকা আমার যাবে এআই কিনতে, এই টাকাগুলো উঠতে আমাদের কতদিন সময় লাগবে, এই টেনশনটা অবশ্যই আসছে। তো আমি জানতে চাচ্ছি যে আপনি কতদিনের মধ্যে সেই টাকাটা আর্ন করতে পারছিলেন? আমি প্রায় হচ্ছে 3 মাস থেকে 3.5 মাস করার পরে আমি ওই এআই টাকা প্লাস হচ্ছে আমার ল্যাপটপ কেনার টাকাটা আমি আর্ন করতে পেরেছি। জি, একটু আমাদের তাহলে একটু জি, আপনি ড্যাশবোর্ডটা দেখান, আর ড্যাশবোর্ড দেখাইতে দেখাইতে আরেকটু যদি সময় থাকে তাহলে আরেকটু আমাদেরকে বলবেন যে আপনি যদি কেউ একা একা কাজ করতে চায় তার অবস্থাটা, মানে সে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, কি কি কোন কোন জায়গায় আটকে যাচ্ছে, করতে পারতেছে না, তার যে চ্যালেঞ্জটা, আর আপনি যে একটা গ্রুপে আছেন, এই গ্রুপে কাজ করা, এই দুইটার মধ্যে পার্থক্য কেমন, আমরা এটা একটু শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। দেখান দাদা, আপনি দেখাতে দেখাতে অ্যান্সার দেন। হ্যাঁ, দেখাতে কথা বলেন। আচ্ছা, যদি কেউ টিমে কাজ করে আর যদি কেউ একা একা কাজ করে, এখানে কেমন কাজটা আসলে একা করলে কি হবে, টিমে কাজটা করলে কি হবে, জাস্ট এই পার্থক্যটা একটু বলবেন। আচ্ছা, একা একা কাজ করলে কি, ধরেন আমি একা একা কাজ করছি, একা আমি তো কাজ করছি, কিন্তু হয়তো কোনো আমি যে আইটায় কাজ করছি, ধরেন ফটো রুমে কোনো কাজ করছি, হয়তো ফটো রুমে কোনো সমস্যায় পড়লাম, যেটা আমি একা একা খুঁজতে হয়তো 1-5 দিন লাগবে, কিন্তু আমি গ্রুপ মিলে যখন আমি এটা ডিসকাস করব, তখন হয়তো কারোর জানা থাকলে খুব তাড়াতাড়ি ভাবে
সমস্যাটার সমাধান হয়ে যায়, বা কোনো সমস্যা, যে কোনো সমস্যায় খুব তাড়াতাড়ি ভাবে মানে গ্রুপ থাকলে অনেক হেল্পফুল হয়, অনেক হয়। আর কিন্তু একা একা কাজ করলে একার মতো ডিসিশন, বা ধরেন হয়তো আমার অ্যাডোবিতে আমি একটা ফাইল দিচ্ছি যেটা আমার সেল আসছে না, কিন্তু পাঁচজন যখন পাঁচ রকম ফাইল দিচ্ছে, তখন বুঝতে পারছি যে কোন ফাইলটা কোনো ভালো ডাউনলোড হচ্ছে, কোনটা ভালো হচ্ছে। তখন পাঁচজন ডিসকাস করে যে না এই ফাইলটা ভালো ডাউনলোড হচ্ছে, তখন এই ফাইলগুলো দিলে কাজ হবে। কিন্তু একা একা করলে ধরেন আমি একটাই নিচ নিয়ে কাজ করছি, যে নিচটা করতে 1 মাস 2 বছর চলে গেল, হয়তো আমার কোনো ডাউনলোড এলো না। কিন্তু আমি এটা যদি টিম হিসেবে করি, তবে আমার খুব ভালোভাবে মানে সবাই জানতে পারবে যে কোন নিচটা, তখন আমরা খুব এগোতে পারবো। তাই টিম ভাবে কাজ করাটা খুব ভালো, ইম্পর্টেন্ট। জি, একটু ড্যাশবোর্ডে আসেন। আচ্ছা, আমি তো মানে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আসলে টিমে কাজ করলে কাজগুলো খুব সহজে কাজগুলো করা যায়, এবং মানে কাজটা আগানো যায়, এবং সফলতা খুব দ্রুত পাওয়া যায়। একা একা কাজ করলে কি দিলাম না, কি হলো না, এটা আসলে বোঝা যাচ্ছে না। তারপরে একা একা কাজ করলে কি, ধরেন অনেক রাত জেগে একা একা কাজ করছি, কিন্তু ভালো লাগবে না বলে আজ কাজ থাক কালকে করবো। কিন্তু গ্রুপে বসে যখন আমরা সবাই মানে কথা বলে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমরা অনেক রাত অবধি কাজ করলে আমাদের কোনো বোরিং ফিলটা হয় না। জি, এটার জন্য গ্রুপ হিসেবে কাজ করাটাই ভালো। তারপরে আমাদের গ্রুপে ধরেন বিভিন্ন ধরনের মানুষ থাকে, ধরেন কেউ হয়তো গ্রাফিক ডিজাইনে ভালো, কেউ ফ্রিল্যান্সিং বিভিন্ন কাজে ভালো। তখন হয়তো আমার কোনো একটা 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 কাজ নিয়ে তো কোনোদিন আগানো যায় না, বিভিন্ন রকম কাজে হয়তো আমি এই কাজটা জানি, আমি কাউকে শেখালাম, কেউ অন্য কাজটা জানে, তখন সে আমাকে শেখালো। এটা তো আরো অনেক মানে আরো লাইফে অনেকটা এগোতে যায় হয়। হ্যাঁ হ্যাঁ। তো একটু আপনার পিছে এটা ল্যাপটপটা একটু অন করছেন? হ্যাঁ স্যার, ল্যাপটপটা অন করেছি, কিন্তু এখানে থাকলে তো ওটা কেটে যাবে। এটা কিভাবে জানবো? আপনি মোবাইলে না? হ্যাঁ মোবাইলে। তো মোবাইল দিয়ে আপনি পিসি দিয়ে ঢুকবেন, ল্যাপটপ দিয়ে আবার ঢুকবেন। আচ্ছা ঠিক আছে, আপনি জয়েন হওয়ার সাথে সাথে ওখানে এসে যাবে, সমস্যা নাই, আপনি পিসি থেকে জয়েন হন। আচ্ছা ঠিক আছে। পাশাপাশি আরো কিছু কথা বলেন, যেমন আপনার এই পথ চলার সাথী তো অনেক ছিল, আসলে সাথীরা কেমন ছিল, আর এমন এমন কিছু হয়তো বা সাথীরা আছে যারা ঝরে গেছে। হ্যাঁ, এই পাশাপাশি আসলে যারা গেছে আর যারা আছে এদের উদ্দেশ্যে কিছু বলবেন? শুভঙ্কর দা কি ডিসকানেক্ট হয়ে গেলেন? ল্যাপটপ আনতে গেছে। ও জি জি। হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, জি। যারা চলে গেছে এখানেই যাক, মানে কাজ করতে ভালো হয়, তবে আমাদের একটু জোরে বলেন শুভঙ্কর দা। হ্যালো। জি, আমরা দেখতে পাচ্ছি আপনার ড্যাশবোর্ডটা। একটু ড্যাশবোর্ডে একটু রিফ্রেশ দেন, আবার যাতে কেউ বুঝতে পারে না যে এটা একটা আপনি স্ক্রিনশট নিছেন সেটা। হ্যাঁ, রিফ্রেশ দিয়ে একটু দেখেন। আমরা দেখতে পাচ্ছি আপনার একটা অ্যাকাউন্টে 840টা ডাউনলোড, আর আর্নিং আছে $598.88। হ্যাঁ, এইটা কতদিনে কিভাবে হয়েছে, এটা একটু ইন ডিটেলস বলেন আমাদেরকে। হচ্ছে প্রায় 6 থেকে 7 মাস। একটু জোরে বলেন দাদা, আপনাদের কথা শোনা যাচ্ছে না স্পষ্ট। এটা আমার ল্যাপটপ থেকে প্রবলেম, আমি মোবাইলে এসে বলছি এটা। আচ্ছা আমি বলি, ওর আপাতত একটা অ্যাকাউন্ট দেখলে বোঝা যাচ্ছে, যে জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি, যেটুকি পারছে তো, তাই না? জি জি জি। তো আমি ও যে অ্যাকাউন্টে কাজ করছে ওর থেকে
ও তো আরো বলিনি, ওরে স্পেশাল ভাবে আমি প্রম্পট বানাইতে বলছি বা দিছি। এদিক সেদিক করে আমি কিন্তু কয়েকটা ব্যক্তির আমি কথা বলছিলাম যেদের আমি টার্গেট করছি। তো শুভঙ্কর করছে কি আপনার রাত 12টার পরে এসে ক্লাসে জয়েন্ট হয়েছে। আরো অ্যাকাউন্ট গুলো জানতে আপনার কথা বলা লাগবে না, আমি এটাই বুঝতেছি। এখানে কত হয়েছে? $381 নাকি, সরি $71। $371.42 500 ডাউনলোড আসছে। টুকটাক যেটুকুই আইছে হইছে, তো সে এখন তো শুরু আছে, ইনশাল্লাহ সামনে হবে। আচ্ছা দাদা, আপনার দেখানো লাগবে না, জাস্ট এই 2টা হলে যথেষ্ট। কারণ আমি তো তাবিজ বিক্রি করতে আসিনি, বাট আমার এখন মোবাইলে আছেন। হ্যাঁ, আমার যেটা চ্যালেঞ্জ ছিল যে আমারে ওই অনেকে পণ্ডিত বলছে। তো ভাই দেখেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি যে কাউরে ছোট করে দেখতে হয় না। জাস্ট দেখেন আমার মেন্টালিটি বা আমার মন মানসিকতার কারণে আজকে আমাদের কতগুলো ওয়েবসাইট বা আমাদের রবি মেটাডাটা বা সিএসবি প্রো সারা বাংলাদেশে আমরাই শুধু ফ্রিতে দিয়ে রাখছি। তার মানে কি, এই জিনিসটা সম্পর্কে আমার ধারণাই ছিল না যে ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, ওয়েবসাইট কি করতে হয়। তো আমি টাকা পয়সা খরচ করে যাই হোক করে আমি মানুষের জন্য দিছি। বাট মন মানসিকতা যদি ঠিক থাকে এবং যদি আপনার সঠিক গাইডলাইন থাকে, অনেক ভালো কিছু করা সম্ভব। ওই যে যারা এই যে তাবিজ বিক্রি করছে যে আমাদের পণ্ডিত বা ওই এশিয়ার মধ্যে আমরা সেরা, এরকম অটোমেশন এটা নাই সেটা নাই। আজকে আমার থেকে আমার টিমমেটরা ভালো জানে, আমি শিখি এই যে বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়। এই যে বললাম না আগের দিন যে রফিক স্যারে আমি অ্যাডোবি স্টকের শিখাইছি, বাট তার থেকে আমি শিখছি কিভাবে একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে একটা ফোল্ডারে নিয়ে চলে দিতে হয়, মানে ফোল্ডার চেঞ্জ আপ বিভিন্ন করা যায়। তো আমি এটাই বলতে চাইছি যে সবার কাছ থেকে শিখার কিছু আছে। আজকে যে কয়েকজন ব্যক্তি যে ওয়েবসাইট বানাই দিচ্ছে, বিভিন্ন জিনিস করতেছে, তো তার মেধা আছে, হাঁটানোর জায়গা ছিল না। আমি জায়গা দিছি, ব্যাস তারা জায়গা পাইছে। যেমন আমাদের 100+ ফর্ম ফিল আপ করছে এত নিয়ম কানুন মাইপে। পৃথিবীর ইতিহাসে দেখছেন যে যারা কোর্স করায় তাদের এত নিয়ম আছে, খালি মোবাইল নাম্বারটা পাইলেই আপনারা ফোন দিয়ে কনভিন্স করবে যে ভাই আপনি আমার কোর্সে আসেন, এই ব্যাপার আপনার সাকসেস করে দেবো আমি। আর আমার কাছে আসতে যারা চাচ্ছে তাদের হাজারো নিয়ম, আপনার এটা মানা লাগবে, সেটা মানা লাগবে, এটা করা লাগবে, সেটা করা লাগবে। তারপরে আমরা ইন্টারভিউ নেবো, পছন্দ হলে নেবো, নাহলে নাই। তো 100 লোক মনে করেন আগ্রহী দেখাইছে, তো এত লোক তো আমার নেওয়া সম্ভব হবে না। আচ্ছা ধরলাম এত লোকে আমি নিলাম, আমি নিলে তো আমার সমস্যা নেই, আমি একটা ক্লাস দেখাবো, ওরা সেভাবে করবে। 3বার ওই যে আমেনা পারিক তাপা অমুক তমুক সমুক কত লোক রয়েছে সাপোর্ট দিল। বাট আমার তো দরকার হচ্ছে বিগত টিমগুলোতে যেভাবে ঝামেলা যেন না হয়, সামনে যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। আমার স্লোগান একটাই, শিখো এবং শেখাও। আমি নিজে শিখতেছি, শিখাচ্ছি, আপনি নিজে শিখতেছেন, আমার শিখাচ্ছি। তো এই মেন্টালিটির লোক ছাড়া তো আমি নেব না। তো শুভঙ্কর গল্প তো আরও আছে দাদা, পরবর্তী আমাকে বলেন যে তারপরে হইছে। এরপরে 2টা ভিডিও দিছি, হয়তো বা অনেকেই ভাবছিল যে এই 2জন মনে হয় সাকসেস হয়েছে, বাদ বাকিগুলো আর নাই। আমি তো ভাই সবার গুলোই দেবো, জানো কেউ আমারে না বলতে পারে যে অমুকের গল্প নাই কেন, তমুকের গল্প নাই কেন। কারণ আমার টিম মেম্বার যারা আছে সবারই টুকটাক ইনকাম হয়েছে। তো এই শুভঙ্করের ওই $1 ইনকাম করার একটা স্বপ্ন ছিল, আমার রবুলেরও স্বপ্ন ছিল। জীবনে সব থেকে আমার যেটা স্বপ্ন ছিল ফাইবার, সেখান থেকে আমি ইনকাম করছি, যেটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য সব থেকে সেরা। তো সেখান থেকে আমি টাকা তুলে আমি খাইছি। তো আজকে যাই হোক, সব জায়গা থেকে যে টুকটাক করে আমার ইনকাম হয়েছে, বা আমি তো এটুকু বুঝছি যে ফেসবুক থেকে কিভাবে করতে হয়, ইউটিউবে কিভাবে করতে হয়, ওয়েবসাইট থেকে কিভাবে করতে হয়, স্টক সাইট থেকে কিভাবে করতে হয়, ফাইবার আপওয়ার্ক থেকে। তার মানে আমার এইটুক জীবনে আমি সব জায়গাতে ইনকাম করতে পারছি। তো এই গাইডলাইন জাস্ট এই যে শুভঙ্করে আমি কয়েকটা ডিসিশন দিছি যে এই ব্যাপার, একটা পিসি কিনবা, একটা ল্যাপটপ কিনবা, তারপরে যে কিছু এআই সফটওয়্যার কিনবা, আমি যেভাবে কাজ করাবো প্রত্যেক দিন আসবা। তো শুভঙ্কর কখনো রাত্রেবেলা রাত 12টার পরে কথা বলতে পারতো না, কারণ তার টিমের লোকজন, মানে ওর যে রুমে পোলাপান থাকে তাদের ডিস্টার্ব হয়, আবার ওরা আবার অনেক সময় খেলাধুলা বিভিন্ন জিনিস করে, ওর এই শব্দ আসে, নয়েজ আসে তার ভয়তে। এরপরে ওরে যে কোনো টাস্কিং বা যে কোনো কাজ দিলে ও সবসময় করছে। তো সাকসেস হইতে গেলে ভাই নিয়ম কানুন সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর এই কারণে আমার টিম মেম্বাররা সাকসেস হয়েছে। শুভঙ্কর দা আইছেন, পরবর্তী প্রশ্ন করেন। যেটা মন চাই করেন। হ্যাঁ, এখন আমার একটা প্রশ্ন আছে। আমিও তো টিম অনেক কাজ করছি, আমার ড্যাশবোর্ডে অনেক দেখাইছে, আর আজকের শুভঙ্কর দা দেখাইলো, এরপর আমিন আপু তো দেখানো হয়ে গেছে, এরপরে আমরা আরো করব।
এখন আমাদের একটা কথা আছে যে এখানে শুভঙ্কর দা হ্যাঁ একটা কথা আছে অনেকে ভাষে ভাষে কি খুবই তারা মানে ই করে বলতেছে যে রবি ভাই নাকি আপনার কাছ থেকে বা এইভাবে অনেকের কাছ থেকে 20,000 করে টাকা নিছে। আসলে এই বিষয়টা কিছু বলবেন এই জায়গায় আসলে মানুষের উদ্দেশ্যে? 20,000 টাকার গল্প, হ্যাঁ আপনার হ্যাঁ মুখে শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ 20,000 টাকার গল্প আছে, বিশাল একটা গল্প। হ্যাঁ ঠিক আছে রবি আপনার ভাই কাছে কথা এখানে আমি আরো একটু বলি শুভঙ্কর দা, আরো একটু বলি। হ্যাঁ যারা হ্যাঁ বলেন টিম ওয়ানে আমরা ছিলাম, টিম হ্যাঁ ওয়ানে যারা ছিলাম, তারা কি আসলে রবি ভাইকে যে এআই বাবদ যে টাকাগুলো দেয়া দরকার আমরা কি সেইগুলোও দিছি কিনা ফুললি? না এবং 20,000 টাকা এই এই বিষয়ে একটু বলেন তো। আচ্ছা ঠিক আছে স্যার। না রবি ভাই যখন আমাকে প্রথম গ্রুপে নিতে চেয়েছিল তখন রবি ভাই বলেছিল যে আমি যে মানে রবি ভাই যে বলেছিল যে রবি ভাই বলেছে যে আমি যে শেখাবো আমাকে কোনো টাকা দিতে হবে না। এই মানে এইগুলো যে যে কাজগুলো করবেন বিভিন্ন রকম তো সফটওয়্যার তো কিনতে হবে যেগুলো তো ফ্রি দেওয়া কোনোদিনই সম্ভব নয়, এগুলো তো অনেক টাকা দাম। যেগুলো নিতে গেলে হয়তো কি বলো মিনিমাম একা একা কিনতে গেলে প্রায় হচ্ছে একটা আইডি 10 থেকে 15,000 টাকা পড়ে যাবে। যেগুলো একা কিনতে গেলে ধরেন আমি 1 মাস যদি কাজ করি, আমি যেমন আমরা ছবি বানাই মিড জার্নি, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ফটো রুম, তারপর চ্যাট জিপিটি রানওয়ে ভিডিও বানানোর জন্য, এইগুলো তো প্রায় নিতে গেলে আমরা একা যদি নিতে যাই মিনিমাম 40,000 টাকা 30-40,000 টাকা পড়ে যাবে, যেটা তো আমার একার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। গ্রুপ নিয়ে কাজ করলে তবে অনেক কমে পড়বে। আর এইগুলো তো রবি ভাই মানে কোনোদিন ফ্রি দেওয়া সম্ভব নয়। এতজনকে হয়তো একজনকে দিতে পারবে কিন্তু গ্রুপে যদি সবাইকে ফ্রি দেয় তাহলে কিভাবে চলবে? আর এগুলো তো তার জন্য তো মানে আমার এই সফটওয়্যার গুলো নেওয়ার জন্য তো অবশ্যই টাকাটার প্রয়োজন, যেটা আমাদেরকে দিতে হবে। কিন্তু রবি ভাই যে শেখাচ্ছে শেখার তো কোনো মূল্য নেই। না ভাই আরেকটা এখানে গল্প তো এটা আর কি বলা হয়নি। যেমন আমি তো বলছিলাম যে ভাই আপনাকে শিখাবো, আপনি আমার কথা মতন কাজ করবেন, আমার 1 টাকাও দেওয়া লাগবে না, বাট নিয়ম কানুন এগুলো করতে হবে। বাট ওই গল্পটা হ্যাঁ বলেন যে 20,000 টাকার একটা গল্প ছিল না, যে এটা স্ক্রিনশট বা এটা যে আমাদের অ্যাডমিন প্যানেলে দেওয়ার যে গল্প, যে আপনি তো ফ্রিতেই শিখতেছেন, যারা অ্যাডমিন আপনারা শিখাচ্ছে প্রথম মাসের ইনকামটা তাদের দিয়ে দেবেন যেহেতু লাইফ টাইম ইনকাম করবেন। তো আমার হ্যাঁ কথা হ্যাঁ এটা হ্যাঁ এইভাবে ছিল একটা যে কথা 20,000 ছিল। টাকা ইনকাম হবে, কারণ আমাদের গ্রুপে তো মেনশন করা ছিল ওই পুরাতন ভিডিওতে যে আমাদের টার্গেট হচ্ছে যে 3 মাসের মধ্যে 20,000 টাকা ইনকাম করা। এটা কি ছিল কিনা? না এটা মিথ্যা কথা? জি, হ্যাঁ এইভাবে হ্যাঁ টার্গেট তো ছিল। এই না টাকা কি আপনার দেওয়ার কথা ছিল কিনা ওই অ্যাডমিন প্যানেলে? হ্যাঁ হ্যাঁ না এই রবি জায়গায় ভাই এটা যখন প্রথমে না, না এটা আগে বলেন। আপনি কি আচ্ছা কাউকে আচ্ছা দিছেন 20,000 টাকা অ্যাডমিন প্যানেলের কাউরে বা না আমারে? না 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 কিন্তু এটা নিয়ে ওই 20,000 যে কেন 1,000ও দেয়নি। তাইলে এইটা নিয়ে ভাই আমি ভাই জবাবটা এই কারণে দিই নাই। কারণ আমি ভাবছি যে আমার জবাবের সময় আসুক। কারণ এতদিন আমি মাথা গরম করছি, ই করছি। বাট শুভঙ্কর দাদা আরো আমি রবি ভাই মাঝে একটু কথা বলি। হুম, তো আমাদের এই টিম অনেকে তো ছিল, এখন অনেকে যারা চলে গেছে এখান থেকে এই এই 20,000 টাকা দেওয়ার ভয়ে গেছে কিনা আপনি এইভাবে এইভাবে কিছু জানেন কিনা? না হইতে পারে শোনেন। এটা ঠিক জানি না ভয় দিয়ে, এটা ঠিক জানি না ভয় দিয়ে গিয়েছে কিনা। তবে ধরেন আমাদের যে সফটওয়্যার কেনার জন্য যে কিছু টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাটা হয়তো সবাই দিয়ে যায়নি পুরোটা। হুম, এটা হলো আসল সত্য এটা কথা। হয়তো আচ্ছা হ্যাঁ, এইটা আপনাদের হলো সত্য টিমের কথা মধ্যে যে ঝামেলা হয়েছিল যে কোন জায়গায় এটা বলেন? যে টিম সবসময় তো ভালো করে আমাদের ক্লাস চলতেছিল। টিম ঝামেলা হলো কবে থেকে? ওই যেদিন থেকে নতুন টিম গড়ার কথা হয়েছিল। টিম টু গঠন করার হ্যাঁ পরে। টিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিম টু এখন গঠন করার টিম 2 পরে গঠন করার পরে রবি যাই হোক, টিম 2 আমি গঠন করতে চাইছিলাম। না না ওই না ক্লাসে সবাই মিরাজ ভাই এত সুন্দর করে উপস্থাপন করে রিকোয়েস্ট করলো যে ভাই আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট টিমটা গঠন করে দেন, আমরা এভাবে কাজ করব। কারণ ফ্রি সাপোর্ট গ্রুপের আমি তো প্রায় ক্লাস নিছি, বাইরে এসে এরকম করছে। বাট ওই দিন ওই রিকোয়েস্ট করলো, পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে যারা রাজি আছে নিয়ম কানুন মানতে হবে, এই ব্যাপার। এখানে তো মাহমুদ ভাই হয়তো বা আছে। তো এই নিয়ম কানুনের জন্য আপনাদের অনুমতি নিছিলাম না, যে আমি তো ভাই টিম ওয়ানরে অনেক কষ্ট করে শিখাইছি, বা যেটুক পারে ওরা যদি আপনার সাপোর্ট দেয় তাহলে আমি টিম গঠন করব। না মিথ্যে কথা বললাম? না ঠিক আছে। অবশ্যই তো আমাদের সেই জিনিসটা অবশ্যই আমাদের টিম গঠন সবাই আগে। হ্যাঁ রাজি হলো। আমি বললাম যে ঠিক আছে কতজন মেম্বার নিয়ে যাবে, পরে রফিক স্যার বা আমরা দিয়ে ফাইনাল করলাম লাইভ ক্লাসে যে 20 জন লোক নেব, তাই তো? না হ্যাঁ মিথ্যে কথা হ্যাঁ বললাম?
তো 20 জন লোক নেব, আপনারা সবাই একদম এখানে রাজি হলেন, পরবর্তী যে কল কাটি ঘুড়োঘুড়ি হলেন যে রবি ভাই আগের মতন আমার সময় দেয় না, এটা সেটা। তো একটা জিনিস কি ভাই, আপনি শুধু সাকসেস হবেন রাত 3টা বন্ধু, আপনি শুধু ক্লাস করবো আপনার, আর মানুষের শিখালে সমস্যা কি? আপনি আজকে যে মনের মধ্যে শয়তানি ছিল, এই জন্য আপনার জায়গা কোথাও হয়নি বা হচ্ছে না, তাই না? তো স্বার্থবাদী হ্যাঁ, কারণে হ্যাঁ। টিমে অবশ্যই। ভাঙন ধরলো। আর এই টিমে ভাঙন ধরতে ধরতে দেখেন ওই যে যারা তেল মালিশ করতো, রবি ভাই, অমুক ভাই, তমুক ভাই, এটা সেটা, আমরা আছি আপনার পাশে। তো দিন শেষে শিক্ষাটাও আমি আমার জীবনে এরকম শিক্ষা তো পাইনি, কারণ আমার মন মানসিকতা সহজ সরল ছিল, আমি সেইভাবে চালাইছি। তো কাউরে মনে করেন মাথায় উঠেছি, সে একবারে প্রস্রাব করে দিয়ে ভিজাই দিয়ে গন্ধ বানাই দিয়ে চলে গেছে। তো দিন শেষে কি হয়েছে ভাই, আমার সুনাম হয়েছে না? হ্যাঁ, এটাই অবশ্যই। সব থেকে বড় পাওয়া যায়। আজকে আমি রফিক স্যারে অ্যাডোবি স্টকের পারতো না, ওই শুভঙ্কর জীবনে অ্যাডোবি স্টকের নামও শুনিনি, হয়তো বা ফ্রি পিক শুনছে, সেই জন্য সে আগ্রহ ছিল। বাট তারে আমি অ্যাডোবি শিখাই আজকেরা $800-900 তো হয়েছে, এটুক কেবল ইনকাম করাইছি। এখন থেকে মাসে কি 10-15 হাজার টাকা ইনকাম হবে না? হ্যাঁ স্যার, অনায়াসে হয়ে যাবে। তো তাইলে যদি 10-15 হাজার টাকায় হয়, তাও তো তার সংসার চলে যাবে, যাবে না? এরপরে এসে এই যে গল্প ছিল যে হ্যাঁ বিয়ে খাইতে যাব আমরা, তো তারে আমি জায়গা দিতাম না, কারণ সে আমারে ডাইরেক্ট সিমে ফোন দিছে। আর এই সিমে ফোন দেওয়ার আগে আমার ইমো হ্যাক করার জন্য হ্যাকাররা বারবার ফোন দিচ্ছিল। তো আমি ভাবছি হয়তো বা সে হ্যাকার, যেহেতু প্রতারক বাটপার এরকম লেখা উঠছে আর কি ট্রু কলারে। তো আর তখন তো ওদের পর রাগ ছিল, আমি নেব না। তো তারপরে যাই হোক অনেক নিয়ম কানুন, পরে ওর ভোটার কার্ড, প্যান কার্ড, কি কি কার্ড আছে ওই সব দেশে। তারপরে ওই যে শুভঙ্কর রেহনে নাই ভাই বলতিস, ও সার ছাড়া কথা বলে না। পরে আমি এত বলি সে শোনেই না। তো দেখলাম যে না, ছেলেটা গরিব আছে বা তার মন মানসিকতা ভালো আছে, আমি যদি একটু তারে সাপোর্ট দিই, অ্যাটলিস্ট সে সাকসেস হবে। তো সাকসেস হলে সেটা আমার গর্বের বিষয়। আমি যদি কোনোদিন তার দেশে বেড়াইতে যাই, তো তার বাসায় যে একদিন থাইকে আসতে পারবো বা আমি হেল্প পাবো। তার টিমের তো সিস্টেমই এটা যে তার সাথে একটা সম্পর্ক হয়েছে। বাট আমি যদি মনে করেন 3 মাসের একটা কোর্স করাইতাম, যে ঠিক আছে 3 মাসের কোর্স, আমার 2,000 টাকা বা 5,000 টাকা, 10,000, 20,000 যাই হোক, 3 মাস যদি ফিক্সড করতাম। অনেক মেন্টর আছে, তার স্টুডেন্টরা চেনে না, স্টুডেন্ট তার মেন্টর সম্পর্কেও জানে না। বাট আমার ক্ষেত্রে টিম 1 2 3 কেউ কি বলতে পারবেন রবি ভাই সম্পর্কে জানি না, রবি ভাইয়ের পার্সোনাল লাইফ সম্পর্কে জানি না, অথবা আমার মতন এরকম যারা কোর্স করছেন, তো শিখানোর জন্যই না কিছু না, দেখছেন এরকম। তো আমি তো চাইছি ভাই এরকম করার জন্য, যে অ্যাটলিস্ট আপনি সাকসেস হন, সঠিক গাইডলাইন পান। আমার কাছে কেন, এই যে নতুন ফর্ম ফিল আপ মানে 100 লোক হয়েছে, এত লোক তো নেবো না নে। তো যারে নেবো না সে তো কমেন্টে গালি দেবে না, তো রবি ভাই আমারে নিল না। তো ভাই এত লোক, আপনার যদি আমার সাথে মন মেল না খাই, তাহলে তো নেবো না। এই যে নিয়ম কানুন কেন করছি। তারপরে ফ্রি যে ব্যাপারটা, আমরা রবি মেটাডাটা, সিএসবি প্রো, দুইটা জিনিস ফ্রিতে দিয়ে রাখলাম। আমরা ক্যাপকাট প্রোটা কিনে আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি। ক্যানভা প্রো 1 লক্ষ মানুষকে দেব। ইমেজ টু প্রম্পট এক্সটেনশন দিয়ে দেব। এরপরে আরও যেসব আমাদের আসবে আমরা ফ্রিতেই দিচ্ছি। কয়জন ব্যক্তি এরকম সব দিচ্ছে বলেন? আর আমি তো ভাই ভাইরাল হইতে আসিনি, ভাইরাল হইলে তো ফেসবুকে বুস্টিং করলে ভাইরাল হয়ে গেলাম। বাট আমার দ্বারা কেউ কি বলতে পারবে যে তার উপকার হয়নি? ফ্রি সাপোর্ট গ্রুপ আমার দরকার ছিল, যে আমি ব্যর্থ ছিলাম সেখান থেকে সাকসেস হয়েছে, লোকজন আমি করাবো। তো আমার টিমের সবার গল্প আমরা, আর কি বলার প্রশ্ন থাকলে করেন, নাহলে এইটুকুই থাক, কারণ বেশি শোনাইলে আবার লোভ পড়বে। এই যে সবাই 200-300 লোক দেখতেছেন যে মেসেজের পর মেসেজ আসতেছে, রিপ্লাই দিতে পারি না, কত যে প্যারা ভাই, আর কেউ একমাত্র আমি জানি। হ্যাঁ, শুভঙ্কর দাকে কি কেউ কোনো কিছু জানতে চান কোনো বিষয়ে? আছেন? প্রশ্ন থাকলে আর শুভঙ্কর দার কিছু, আমি তো আর অত গুরুত্ব দিয়ে শুনি নাই, কি বাদ পড়লো যদি কেউ কিছু থাকে তাহলে বলতে পারেন, নচেত আমি তার কাছে একটা প্রশ্ন করে আমি শেষ করে দিব। আচ্ছা দাদা, আসলে কোশ্চেন তো আমরা আপনার কাছে ডিসকর্ডে যখন প্রয়োজন হয় আমরা তখন জেনে নিতে পারি। আজকে একটা সুযোগ হয়েছে আপনার কাছ থেকে জানার। কোশ্চেন করলে তো অনেক কোশ্চেনই করা যায়, হ্যাঁ, সারা রাত শেষ হয়ে যাবে কোশ্চেন করতে করতে। আমরা জানি মোটামুটি আপনি সাকসেসফুল দাদা। তবে আমার একটা জিনিস আমার ভিতরে আর কি কাজ করে, আমার এটা পার্সোনালি, যে আপনি তো অনেক আগে থেকেই রবি ভাইয়ের সাথে আছেন, প্রায় 11 মাস বলেছেন। তো আপনি অনেক কিছুই দেখছেন এই রবি টেকনোলজির,
অনেক লোকের প্রতারণাও দেখেছেন, অনেক লোকের আসা যাওয়া রবি ভাইয়ের সাথে সম্পর্কও দেখেছেন। তো সেই জায়গা থেকেই আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে যারা প্রতারণা করেছে রবি ভাইয়ের সাথে এসে চলে গেছে, গিয়ে আবার এই যে বদনামের কথাও শোনা যায়, তো এদের সম্বন্ধে আপনার চিন্তাধারা কি? আপনি তো সবই দেখছেন, আর আপনি আমাদের কান্ট্রিরও কেউ না, আপনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে আছেন, এই টিমের সাথে আছেন। তো আমি আশা করব আপনি যেটা দেখেছেন সেটাই বলবেন আমাদেরকে, যে আপনার চোখে এইটা কি মনে হয়, রবি ভাইয়ের দোষ আছে এই জায়গায় কোনো, না যারা চলে গেছে তাদের কোনো দোষ ত্রুটি ছিল, সেটা আমরা জাস্ট জানতে চাচ্ছি টিমমেট হিসাবে। না, ওই যারা ছিল তারা আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিশতো, তবে কি তাদের মানে ওই যে প্রোফাইল অ্যাডোবি আইডি কোনোদিন দেখাতো না। তবে রবি ভাই মানে মন মানসিকতা খুব ভালো, যার জন্য হয়তো রবি ভাই তার আইডিটা সবাইকে দেখাতো, সবাইকে বলতো যে এই নিয়ে কাজ করেন, এইভাবে কাজ করেন, তবে ভালো করবেন। কিন্তু আমাদের যে গ্রুপে কিছুজন ছিল যারা চলে গেছে, তারা কোনোদিন তাদের আইডি বা কোনো কিছু দেখাতো না, প্লাস হচ্ছে আমাদের কাছ থেকে দেখতো আইডি সবকিছু। তবে তারা তারা কিন্তু আসার সময় মানে যখন বলেছিল আমরা যাব না, কোনোদিন ঠকাবো না, এসব কিছু বলতো। বলার পরেও তারা একদিন মানে কি বলবো হঠাৎ করে চলে গেল, এটা বুঝলাম না। তবে অ্যাড করে দিই, ওই কান্নার দিনটা কি আপনার মনে আছে? ভাই এসব কথা বললেন না ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শোনেন, এখানে সফলতার গল্প আপনারা শুধু এদের প্রথম থেকেই ছিল আর কি। হ্যাঁ, তো দেখেন টার্গেট ছিল। আমার কাছে কত লোক আইছে যে মনে করেন অনেকেই বলছে যে ভাই যে মানবতার ফেরিওয়ালা যেটুক আলহামদুলিল্লাহ আমার বাপ মা শিক্ষা যেটুক দিচ্ছে বা যেটুক পাইছি, আমার ওটুক মেন্টালিটি আছে যে আমি নিজে না খেয়ে মানুষকে খাওয়াবো। আমি বাসে গেছি, আমি মানুষকে নিজের সিট ছেড়ে দিয়ে আমি সারা রাত রংপুরে আমি গেছি। তো সেই আমার অনেক আগের থেকে এরকম উপকারী মন মানসিকতা ছিল। তো কেউ যদি বলে যে ভাই আমার বাচ্চাকে আমি লেখাপড়ায় করাইতে পারতেছি না, আমার বাচ্চার আমি মাংস খাওয়াইতে পারতেছি না, এরকম গল্প আমার সাথে হয়েছে বা আমি আপনাদের অনেকে হয়তো বা ভালো করে জানেন, অনেকে এরকম ছিল। তো এই ব্যক্তি যখন আমারে বলছে, তখন আমি ভাবছি যে আহারে আমার বাবা তো আজ 19 বছর আগে মারা গেছে। আমি যখন 7 বছর বয়স আমার বাবা মারা যায়। তো আমার মা কত কষ্ট করে মানুষ করছে আমার ভাইয়ের। আজকে আমিও প্রতিষ্ঠিত, আমার ভাই প্রতিষ্ঠিত, আমরা 3টা ভাই প্রতিষ্ঠিত। গ্রামে যদি এক নামে চেনে, আমাদের নাম বললে আশপাশের 5 গ্রামের লোক চেনে। হয়তোবা আমাদের ব্যবহার হোক বা আমাদের মন মানসিকতা হোক বা যাই হোক, আমাদের তো চেনে বা আমাদের একটা প্লেস হইছে। বাট এই প্লেসে আনতে গেলে একটা মার কতটা কষ্ট হয় সেটা তো আমি নিজে দেখছি। আমার মা আমার গ্রামের হয়তোবা আশপাশে যারা আছে, রাবুল সরকার আমার নানার নাম মনে করেন সে বড় একটা নামকরা মাতব্বর ছিল, এখনো আমার আমাদের সেই ক্ষমতা বা যায় ওরকম। তো সেই ঘরের মেয়ে হয়েও যে কষ্টটা করছে, আমি গর্ব করি আমার মারে নিয়ে। তো যাক, আমার তো মানুষ করছে কত কষ্ট করে আমি জানি। তো এই জন্যই যেসব ব্যক্তি এসব বলছে, আমি ভাই ওই টাকা মনে করেন শুভঙ্করের কাছ থেকে আমি বলছি ভাই 3 মাসে মির্জানি কিনা লাগবে, তো এরকম আমার কয় টাকা দেওয়া লাগবে, 3000 টাকা লাগবে, ও 4000 টাকা পাঠাইছে, আমি 4000 টাকা নিছি। আর একজন ব্যক্তি হয়েছে কি যে ওইরকম গল্প হয়েছে, আমি জাস্ট 1000 টাকা জমা নিছি যে আপনি মাসে মাসে টাকা দেবেন। আবার কারো কাছে বলছি ভাই আপনি একবারে 5000 10,000 টাকা দিয়ে দেবেন, কারণ আমার টার্গেট কি দেখেন, আজকে টিম 1 11 মাস ধরে ওদের এআই সার্ভিস দিয়েই যাচ্ছি। তো ওরা যতকাল থাকবে ওর টাকা ওরে এইভাবে আমি টিম চালাই যাব। তো সাকসেস তো সবাই হচ্ছি, যেন আমার কারো কাছে ঠকা নাই। এরপরে বলছি যে আপনারা কে কয় টাকা দিচ্ছেন, আমি এটার হিসাব দেব এবং কয় টাকা খরচ হয়েছে এটাও হিসাব দেব। এর মধ্যে আমার থামাই দিচ্ছে না ভাই এটা হিসাব লাগবে না, ওটা হিসাব লাগবে না। তো ভাই যে ব্যক্তি মনে করেন 10,000 টাকা দিচ্ছে আর যে ব্যক্তি 1,000 টাকা দিচ্ছে, তাহলে আমি কি করলাম একের সাথে 2 নম্বরই করলাম না? আবার অনেকের কাছ থেকে মনে করেন আমি 1 টাকাও নিইনি। তো তাহলে এখানে আমার বিবেক ব্যক্তিত্বটা হারাই গেছে। বাট আমি টিম 1 গের হয়তোবা ভালো করে বলতে পারবে যে বলছি যে ভাই কে কয় টাকা দিচ্ছেন এটার হিসাব হবে, সবাই 50,000 টাকা ইনকাম করেন, পরে যার টাকা আমি বলবো অমুক টাকা ফেরত দিয়ে দেন, দিয়ে দেবেন, শেষ। কিন্তু সে পর্যন্ত যায়নি। তো এসব ইতিহাস ভাই আমি চাই না। আমার লস হয়েছে বা যেটুকুই হয়েছে এতে কি আমি মরে গেছি ভাই। আজ অ্যাডোবি থেকে প্রায় 2 লাখ টাকার মতো আমার উইড্রো দিছি, খালি আমি একটা শেয়ার কিনছি, এটা হচ্ছে আমার মানে অ্যাডোবির টাকা। বাদ বাকি কই গেছে কি হয়েছে ভালো করে জানেন। এই যে মুন্না ভাই সম্পর্কে আপনারা ভালো করে জানেন, জানেন না? হ্যাঁ হ্যাঁ। তো এই মুন্না ভাইয়ের সাথে তো আরো অ্যাডমিন আমার ছিল, এখানে আর কে কে আছে?
তো সেই সব অ্যাডমিনদের ভিতরে কি হইছে, তো টাকা মনে করেন এই টিমের যত লাভের টাকা আমি খাইছি। আমি কোর্স করা, আমার কোর্সের মূল্য আছে 50,000 টাকা। আমি পয়সা গেছি? না বলেন। নয়, না আমি নয়। 3টা বন্ধু আপনারা শিখাইছি, কেউ কি মিথ্যা কথা বলতে পারবেন? টিম 1 এবং 2 যারা আছেন কেউ কি বলতে পারবেন যে রোজার মাসটা সেরি খেয়ে খেয়ে ঘুমাইছি? না এটা মিথ্যা কথা? না রবি ভাই সত্য, এটা আমাদের সঙ্গে আপনি অনেক রাত অব্দি কাজ করেছেন। তো আমি কেন গেছি? আমি কি ফাইবারে কাজ করতাম না? না আমি কাজ পাচ্ছিলাম না? বাট আমার মেন্টালিটি হইছে আমাদের আপনারা যদি একটু সাকসেস করতে পারি, আজকে যে সফলতার গল্প নিয়ে বলতেছেন, এই ভিডিওটা দেখে 1000 মানুষ আর কি সে মোরাল পাবে যে না ওরা কষ্ট করছে, আমিও কষ্ট করলে আমিও সাকসেস হব। আর আমার যদি কোর্স করানোর ইচ্ছা থাকতো তাহলে তো আমি সে কবেই আর কি বলতাম যে ভাই আমি কোর্স করাবো, এই ব্যাপারে এই কাহিনী। টিম গঠন করছি কি আমি না থাকলেও টিম 4 মনে করেন আমি 7 দিন যাই না, ঠিকই ওই আমানুল্লাহ ভাই অমুক তমুক সমুক ঠিকই চালাই নিয়ে গেছেন। তো এইভাবে যদি আমি চলে যাই, এরপর আমি যদি এজেন্সি দাঁড় করাই, তো সেখানে তো আমার লাভ হবে যে আমি অমুকরে শিখাইছি। আজকে মুন্না ফ্রি সাপোর্ট গ্রুপই ছিল, ফ্রি পিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারে না, তারপরে তারে আমি অ্যাডোবি স্টক শিখালাম, তারপরে শিখাইতে শিখাইতে তার আমি বলছি যে ভাই তুমি ভিডিও বানাবা, এই ব্যাপার আমি যেভাবে বলবো তাই করবা। আমি টিম ওয়ানগের কথা দিয়েছিলাম যে আমি মুন্নারে আগামী 6 মাসের মধ্যেই আমি ওরে একটা ভালো লেভেলে নিয়ে যাব। আমি পারছি কিনা জানি না, বাট মুন্নার দেখছেন যে প্রথম মুন্না কি করছে, ভয়তে কথা বলতে পারেনি ইন্টারভিউ দেওয়ার জন্য, পানি খাওয়া লাগছিল। আর সেই মুন্না এখন এত দ্রুত কথা বলে অনেকে বুঝতে পারে না। আর কত কিছু সে কোন জিনিসটার উত্তর দিতে পারে না আপনি আমার বলেন। সময় তো আমার কাছে আইছে 6 মাস। মানুষ তৈরি করা কোনো ব্যাপার না ভাই, কারণ সঠিক গাইডলাইন পাইছি কিভাবে তৈরি করতে হবে একজন মানুষকে, কারণ আমাদের যেভাবে তৈরি করছে যে এইভাবে এইভাবে কাজ করলে এইভাবে এইভাবে করলে অনেক কিছু করতে পারবা। আমি সেটা ট্রাই করছি। আমার মন মানসিকতা দিয়ে আমি সবার সাথে মিশছি, কথা বলছি, গল্প গুজব করছি। আমি যেটা পারিনি সেটা তাদের কাছ থেকে শিখছি, তা আমি যেটা পারি তাদের শিখাইছি। বাট আমার উদ্দেশ্য ছিল এইটাই যে আমি সাকসেস হব, মানুষের সাকসেস করব। আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আর কি আমরা শুভঙ্করদার গল্প বাদ দিয়ে দিই। বাট একটা কথা হচ্ছে দাদা, বিয়ে করার আগে দাওয়াত করাই লাগবে না, আর আমরা বিয়ে খেতে জি জি অবশ্যই 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 একবারে মাইরে ফেলাই দেবো কিন্তু। কি অবশ্যই রবি ভাই, যেটার জন্য আমি এত দূরে এসেছি অবশ্যই আমার আপনাদের অধিকার আছে আমার বিয়েটা আছে। এখানে কথা আছে, এখন কি শুধু রবি ভাইকে দিবেন না এই যারা এই সফলতার না না না, গল্পে পুরো আপনার সাথী হচ্ছেন পুরো সবাইকে? সবাইকে সবাইকে রবি টেকনোলজি গ্রুপ সবাইকে। হ্যাঁ দাদা বুদ্ধি তো বুঝি, রবুল ভাইকে দাওয়াত করি, আর রবুল ভাই তো শোনাচ্ছেন বা যে কোনো কিছু বড় উপহার ছাড়া তো আর আসতে পারবে না, তাই না? ভাই, জি। আমরা না না আমরা আবার সেইভাবে গেলে 2-1 মাসে আসবো না। যে আমরা তো শুভঙ্করদার সফলতার গল্প শুনলাম, আসলে এর সর্বশেষ এখানে আমি প্লাস আমেনা আপু, রিক্তা আপু, শুভঙ্কর দা, রাসেল ভাই, এভাবে যারা আছে তাদের ইনকামের, আমার টিম অনের যারা আছে তাদের ইনকাম থেকে আমি অন্তত এতটুকু বলতে পারি যে আসলে রবি টেকনোলজি হচ্ছে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে যেই আসবে আমি এটা 100% শিওর দিতে পারি যে তারা অবশ্যই সফল হবেন। যদি কেউ কোথাও ব্যর্থ হয়ে থাকেন, অনলাইনে ইনকাম করতে পারেন নাই, সেটা যেই সাইট থেকে হোক, আশা করি যদি এই রবি টেকনোলজি প্ল্যাটফর্মে আসেন অবশ্যই সকলে সফল হবেন। পাশাপাশি আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যে নেক্সট একটা টিম গঠন করতে যাচ্ছি, টিম 5, যদি আপনারা যারা আসবেন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আসেন। আমরা যারা আছি টিম 1 টিম 2 3 4 আমরা যারা আছি সকলেই আপনাদেরকে হেল্প করব, যেখানেই যা হোক সেটা আমরা আপনাদের দেখব, সহায়তা করব ইনশাল্লাহ। আমি এতটুকু বলতে পারি যে আপনারা অবশ্যই সফল হবেন, এক্ষেত্রে কেউ ব্যর্থ হবেন না যদি আমাদের মতন আমরা যেভাবে কাজ করছি সেভাবে যদি কাজ করেন। জি, এতটুকুই বলে আমি আজকের জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।